উনি তো চলে আসলো। আমার মনে আছে উনি খুবই কি বলবো দুঃখের বিষয় যে উনি পার্লামেন্ট থেকে বেরিয়ে যেদিন পাশ করা হয় মানে পাকিস্তানের ইয়েটা আহ, আইন বা বিলটি বিল যখন পাশ হয় ওই দিনই খুব সম্ভব 3:30 বাজে বিকাল উনি বেরিয়ে গেছেন। বেরোয়ার পরে বৃষ্টি ছিল, বাড়িতে উঠে নাই, রিক্সায় উঠছে, রিক্সা থেকে বাসায় আসছে 27 মিনিট আইসা উনার কাজী ফ্লেউর রহমান উসমানী সাহেব আমার উনি ফরেন অফিসের ডাইরেক্টর জেনারেল ছিল তখন। পরে উনি অ্যাম্বাসেডর হাই কমিশনার ছিল বিভিন্ন দেশে, পিএসপি ছিল, খুব প্রখর। উনার বাসা ছিল সাগরিকা বাড়ি যে স্কাটন রোডে। তো ওখানে জয়েন্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসাররা থাকতো। উনি এসে ফোন করে বললো যে মোস্টলি আমার তো টাকা যায় নাই, আমার তো কি করবো, চাকরি ছেড়ে দিয়েছে। ঠিক আছে আপনি চলে আসেন। আর ওখানে তো একটা ছোট গাড়ি ছিল, মরিস মাইনর, ওই 4 জন পুরো বসার ছোট একটা গাড়ি ছিল। ওই গাড়িতে মালপত্র বোধ হয় জানি না 10-20 ট্রিপ হবে। হাতি ভ্যালি রোড, আই মিন ইস্কাটন রোড আর মিন্টু রোডের কাছাকাছি না, ধরুন 1 মাইল হবে। ওটা দিয়ে বোধ হয় 20 বার, কমপক্ষে 20 বার যা আনা নেওয়া হয়েছে, ফাইল কাগজপত্র কাপড় চোপড় হাবি জাবি ওই দিনই রাত্রেই তিনি বাসা থেকে চলে গেল। কিন্তু গাড়িও নিল না, বাড়িও নিল না, এক রাতে থাকলো না। এটা একটা। এবং যেদিন আসে উনি পার্লামেন্ট থেকে ইয়েতে আসে, বাসায় আসে, রিক্সায় আসছিল এবং বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে ভিজে সে আসছে। এটা হচ্ছে তা মানে কি বলবো, তা অস্বাভাবিক ঘটনা, আশ্চর্য ঘটনা যে 2টা মন্ত্রণালয়ের মালিক একজন মন্ত্রী, কেউ তাকে বলেও নাই তুমি রিজাইন দাও, কেউ তোমাকে বলেও নাই তুমি গাড়ি ছেড়ে দাও, কেউ তোমাকে বলেও নাই তুমি বাসা ছেড়ে দাও। উনি বাসাও ছেড়ে দিল, গাড়িও ছেড়ে দিল, চাকরিও ছেড়ে দিল, সব কিছু ছেড়ে দিল। নির্লোভ কাহাকে বলে? এই ঘটনা থেকে নির্লোভের যে সংজ্ঞা আপনি আপনারা খুঁজেন, তারপর থেকে আপনি জেনারেল ওসমানী সাহেবকে এই একটা ছোট ঘটনা থেকে আপনি মূল্যায়ন করতে পারবেন যে বদরুলের মন মানসিকতা কিরকম ছিল। আমি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং স্মরণ করবো ছিল। জেনারেল ওসমানী জাস্টিস আব্দুল সত্তারের বিরুদ্ধে যে নির্বাচনটা হয় সেই নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন। তো বৈষয়িক দিক দিয়ে জেনারেল ওসমানী অত্যন্ত সৎ ছিলেন। আমার প্রশ্ন হচ্ছে যে উনি যে নির্বাচনের ব্যয় বা খরচটা কিভাবে সংগ্রহ করেছেন? এটা আরেকটা প্রশ্ন, ইন্টারেস্টিং প্রশ্ন। উনি তো ইলেকশন করেছিল নাগরিক ঐক্য, অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে, জাতীয় জনতা পার্টির পক্ষ থেকে, নেপের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে, এন্টায়ার বিরোধী দল যারা ছিল তখনকার সময়, বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে বলতে পারেন উনি আওয়ামী লীগের, যদিও আওয়ামী লীগের নমিনি ছিল। তো টাকা পয়সা নাই, ওনারও নাই, দলেরও নাই। চুরি তখন যে চাঁদাবাজি ছিল না, যে ওই ইন্ডাস্ট্রিয়ালিস্ট অমুক ইন্ডাস্ট্রি মালিক দিয়ে দিল 1 লাখ, অমুক ইন্ডাস্ট্রি মালিক দিয়ে দিল 10 লাখ, এই ধরনের কোনো সিস্টেম তখন বোধহয় ছিল না। এই বাড়িতে যে আমরা পৈতৃক জমি ছিল, ওই জমিগুলো বিক্রি করেছিল। তখনকার সময় তো বুঝলেন 1978 বোধ হয়, না 79, 78। তখনকার জমির দামও কম ছিল। আজকে যে জমির দাম 10 লাখ টাকা, তখন এটা জমি দাম ছিল 10,000 টাকা। তো উনি সব জমি বিক্রি করে উনি কোথাও শুধু বাড়িতে ওনার ভিটাটা আছে, আর আমার জানা মতো সব জমি বিক্রি করে দিয়েছিল। বিক্রি করে যা টাকা পাইছিল আইনে আসা খরচ করেছে। তো আমি আমি বলেছিলাম বোধ হয় যে আপনি যেগুলো সব বুঝবেন যে আছে 2-4 মণ 10-20 মণ ধান তো পাওয়া যেত, এখন তো আপনি তাও পাবেন না। ঠিক আছে, যা পাই যা হয় হবে।
আমার তো পেনশন হয়, পেনশন কত টাকা ছিল আমার মনে হয়, সম্ভবত 1500 টাকা ছিল, অথবা 2500 টাকা ছিল, এমনটা আমার মনে নেই। ওইটা 1500 অথবা 2500 টাকা ছিল ওনার পেনশন। বললো যে আমার এই 1500 টাকা 25 টাকা চলবে, আমি আমি কয়েকবার টাউন খাই। তো ওনার যুক্তি ছিল 1500 টাকা যে না একজন মানুষের জন্য, এই আর কি। তো ওনার বাড়ি জমি বিক্রি করে ভদ্রলোকে ইলেকশন করেছিল। এবং আপনারা বিশ্বাস করবেন না, জিজ্ঞেস করেন ফাইট উঠতো যে কোনো মানুষকে, উনি বাস সার্ভিস এটা উন্নত ছিল না, সিলেট ঢাকা বাস সার্ভিসটা এত উন্নত তখনকার মতো ছিল না। তখন উনি এই সিলেট স্টেশন রোড থেকে বাস ছাড়তো, স্টেশন রোড থেকে বাসে সিলেট থেকে ঢাকা আসতো, ঢাকা থেকে সিলেট যেত। চিন্তা করেন একটা প্রেসিডেন্ট প্রতিপ্রার্থী বাই বাস সিলেটে ঢাকা, ঢাকা টু সিলেট ট্রাভেল করতেছে। তো একদিন এটা আমি ছিলাম না, পরে শুনেছি ঘটনাটা। উনি বাসে যাচ্ছে, তারপরে আরেক লোক উঠতেছে, তারপরে লোককে বলতেছে আপনাদের জেনারেল উসমানের মতো মনে হয়। উনি একটু অপ্রস্তুত হয়ে গেছে, মাথা নাড়ছে। তো এই হচ্ছে ওনার মানে জীবনী এবং জীবনের ধারণের পদ্ধতি। ওনার পুঁজি ছিল গণতন্ত্র, ওনার পুঁজি ছিল সততা, উনি প্রাণ দিয়েছে গণতন্ত্র এবং সততাকে এবং জাতি। এই দুটা কাজের জন্য জেনারেল উসমানীকে আজীবন স্মরণ রাখবে। আমি বিশ্বাস করি ওনাকে আজীবন স্মরণ রাখবে এবং উনি আল্লাহ তাআলা ওনাকে নিশ্চয়ই বেশ দান করবে।